হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দিস ইজ সেলিনা রহমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা স্পেশাল বেগুনির রেসিপি শেয়ার করব। দেখতে এবং ভাজার প্রসেস সেম হলেও টেস্ট কিন্তু অন্যরকম। তো দর্শক সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত জানতে মজার এই রেসিপিটি। তার আগে বলছি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ভিডিওগুলো দেখেন ভালো লাগে তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করা যাক তাহলে রেসিপিটা। দারুণ খবর, এখন থেকে পুরো আমেরিকাতে সেলিনাস ঘি 16 আউন্সের সাইজ, যেটা বড়, আপনারা পাবেন ফ্রি শিপিং। একটি কিনলেও, দুটি কিনলেও, 10টি কিনলেও। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে। আজকের স্পেশাল রেসিপিটা করার জন্য আমি দুটি এই ধরনের বেগুন নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপের বা যে কোনো জাতের বেগুন নিতে পারেন। বেগুনগুলোকে আমি আস্ত ধুয়ে মুছে নিয়েছি পানি। তো সাইড থেকে যে স্লাইসটা বের হবে, সেই স্লাইসটাতে চামড়ার ওপরটাতে ঠিক এইভাবে একটু কেচে নিচ্ছি, যাতে করে ভেতরটাতে মশলা ঢোকে। আপনারা অলরেডি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বেগুনির স্লাইসগুলো একটু মোটা মোটা হবে, মানে হাফ ইঞ্চির মতো। সাধারণত আমরা বেগুনি যেরকমটা পাতলা পাতলা করে কেটে থাকি, ঠিক সেরকম না। আপনারা চাইলে লম্বাটে করে কাটতে পারেন অথবা ঠিক এইরকম গোল গোল করেও কাটতে পারেন, যেইভাবে আপনাদের সুবিধা হয়। দুটো বেগুন আমি দুইভাবে কেটে একসাথে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তন্দুরি চিকেন মশলা। যে কোনো ব্র্যান্ডেরটা আপনারা নিতে পারেন, তবে আমি ব্যবহার করি শানের। তন্দুরি মশলা দিয়ে এই বেগুনটাকে মাখালে আপনাদের আর লবণ দিতে হবে না, কারণ আমরা সবাই জানি মিক্সড মশলাগুলোতে যথেষ্ট পরিমাণে লবণ থাকে। এখন চুলায় একটা গ্রিডল প্যানে তেল ছাড়া আমি এটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ দর্শক, চুলার আঁচটা লো থেকে মিডিয়াম পর্যায়ে রেখে আপনারা যদি বেগুনটাকে ঠিক এইভাবে সেঁকে নেন, তাহলে দেখবেন গ্রিডলের গায়ে যে স্ট্রাইপসগুলো থাকে সেটাতে খুব সুন্দর একটা দাগের তৈরি হয়েছে বেগুনগুলোতে। আর যদি আপনাদের কাছে এই ধরনের গ্রিডল প্যানগুলো না থাকে, সেই ক্ষেত্রে আপনারা ফ্রাই প্যানেও করতে পারেন। তবে খুব বেশি চুলার আঁচ বাড়ানো যাবে না, এটাকে পুরোপুরি বার্ন করা যাবে না। এমনভাবে ভাজবেন যেন এটা একদম গলে না যায় বা ভেতর থেকে পানি বেরিয়ে না যায়। এটার শেপ এবং সাইজ ঠিকঠাক থাকবে, শুধুমাত্র দুই পাশ একটু সেঁকে নেওয়া হবে। ভাজার জন্য এখন আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম, যেটা বুটের ডালের। আধা কাপ দিলাম ময়দা, আপনারা অল পারপাস ফ্লাওয়ার নামে বিদেশে পেয়ে থাকবেন। 1/4 কাপ দিলাম চালের গুঁড়ো, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তন্দুরি মশলা। এই পর্যায়ে লবণটা কিন্তু আপনাদের বুঝে শুনে দিতে হবে, কারণ তন্দুরি মশলায় অলরেডি অনেক লবণ থাকে। এবং হাফ এ টিস্পুন, মানে আধা চা চামচের মতো গরম মশলা, যেটা আমার নিজের রেসিপিতে। আপনারা এটা পাবেন আমার ওয়েবসাইটে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আপনারা যদি বেকিং সোডা দেন, সেই ক্ষেত্রে হাফ চা চামচ দিবেন। সব একসাথে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা যদি সব একসাথে একটু চেলে নেন তাহলে আরো ভালো হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। ব্যাটারটা কেমন কনসিস্টেন্সিতে করবেন সেটা টোটালি নির্ভর করে আপনাদের উপরে। যেমন আমি পছন্দ করি বেগুনির ওপরের লেয়ারটা থাকবে সেটা পাতলা হবে, অনেক বেশি ভারী হবে না। সেই জন্য আমি একটু বেশি পাতলা করে ব্যাটারটা তৈরি করি। আপনারা যদি একটু মোটা চান বা ফ্লাফি চান, সেই ক্ষেত্রে এটাকে একটু ঘন করে তৈরি করবেন। ব্যাটারে বেগুনি চুবানোর সুবিধার জন্য আমি পুরো ব্যাটারটাকে মিক্সিং বোল থেকে লম্বাটে টাইপের একটা ফ্রিজার বক্সে নিয়ে নিচ্ছি। এতে করে লেফট ওভার থাকলে সেটা আমার ফ্রিজে রাখতেও সুবিধা হয়ে যাবে। যাই হোক, গরম তেলে সুন্দরভাবে মুচমুচে করে এখন ভেজে তুলব বেগুনিগুলোকে ব্যাটারে চুবিয়ে চুবিয়ে। এই কাজটা আমরা সবাই পারি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার, দেখতে একই রকম হলেও
অন্যরকম স্বাদের তন্দুরি বেগুনি। এই রেসিপিটা কিন্তু আমি নিজেই অনেক ভেবেচিন্তে বের করে নিজে খেয়ে ভালো লেগেছে বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু মাস্ট। আর বরাবরের মতোই আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, কারণ রান্নাতে সহজই হওয়া উচিত, তাই না? ভালো থাকবেন সবাই, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। আনটিল দেন, কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।